এই শহর বদলে গেছে নাকি আমিই বদলে গেছি? অবশ্য 25টা বছর তো কম সময় নয়। তখন কতই বা ছিল আমার বয়স। দু চোখ ভরে যা দেখতাম তাই ভালো লাগতো। অবশ্য এ কথা ঠিক, তখন এত বড় শহর আমি দেখিনি। শহরটা বোধহয় এখনকার মতো এত সুন্দরও ছিল না। আমারও তো একটা নদী ছিল, আমার সেই ছোট্ট সবুজ গ্রামের ছোট্ট নদী। নদী, এই নদী, নদী দাঁড়া, যায় না। নদী, তো কে আছে? তুই এরকম করছিস কেন? হ্যাঁ, মুখ খোল। তুই কাঁদছিস কেন? তোমরা নাকি বিদেশে বা আর আসবা না? ভুল পাগলি, তোকে কে বলেছে আমরা আসবো না? আমরা অবশ্যই আসবো, এটা আমার বাড়ি, আমার দেশ। আমি জানি তোমরা আর ফিরে আসবে না। মানুষ কোথাও গেলে তার বাড়ি থেকে আর ফিরে আসে না। তোমরা তো অনেক দূর দেশে যাইতেছো। হ্যাঁ, আমেরিকা, 7 সমুদ্র 13 নদীর পার। শোন, আমরা যেখানে যাই না কেন, আমরা এখানে ফিরে আসবো। আমরা কি সবকিছুই ভুলে যাবো? হুজুর, আপনার চোখে পানি? নওশেদ, এই গ্রামে আমার বাপ দাদার 14 পুরুষের পিঠে এই গ্রাম ছেড়ে যেতে আমার বড্ড কষ্ট হচ্ছে নওশেদ। হুজুর কি একেবারে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন? না না নওশেদ, না। আমি আবার এই গ্রামে ফিরে আসবো। আমার ছেলে হয়তো বিদেশে লেখাপড়া করবে, ও বড় হবে, তারপর একদিন আবারও এই গ্রামে ফিরে আসবে। কিন্তু হুজুর, আপনারা চলে গেলে আপনাকে এই জমি জমা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি এইসবের কি হইব? যেমন আছে তেমনই থাকবে। বুঝলাম না হুজুর। নওশেদ, এখন থেকে তুমি আমার বিষয় সম্পত্তি সবকিছু দেখাশোনা করবে। আমি ওগুলোর সাথে কথা বলে সব ব্যবস্থা করব। পারবে না? পারবে না নওশেদ? কি যে কন, আমরা বংশ পরম্পরায় আপনাকে পরিবারের সাথে আসছি। আজ হয়তো আপনাকে জমিদারি নাই, কিন্তু এককালেই আপনারাই ছিলেন জমিদার, আর আমরা আপনাকে কর্মচারী। এখন সে কথা থাক। আজ থেকে তুমি হবে আমার এই বিষয় সম্পত্তির লিগ্যাল কেয়ারটেকার।
আসসালামু আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম সালাম। উকিল সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? সাহেব খবর পাঠিয়েছিলেন আপনারা আমেরিকায় যাচ্ছেন, আপনাদের অবর্তমানে সম্পত্তি দেখাশোনা করার ব্যবস্থা করা খুবই প্রয়োজন। কি ব্যবস্থা হলো? আপনাদের কর্মচারী নওশেরকে লিগ্যাল কেয়ারটেকার করা হয়েছে। নওশের? তাকে কেন? এই কথাটা সাহেবকে আমিও বলেছিলাম, বিষয় সম্পত্তির ব্যাপার, এখানে কর্মচারী কেন? তাছাড়া আপনাদের এত আত্মীয় স্বজন থাকতে এত বড় একটা গুরু দায়িত্ব পরের কাছে ছেড়ে দিবেন? ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনলাম নওশেরকে নাকি আমাদের বিষয় সম্পত্তির লিগ্যাল কেয়ারটেকার করা হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হবে কেন? এত বড় বিষয় সম্পত্তির দায়িত্ব ওই নওশেরকে দিচ্ছ কোন ভরসায়? কোন ভরসায় মানে? দায়িত্ব নেবার আরো তো মানুষ ছিল। কে? তোমার এই বাউন্ডারের ছোট ভাই জগলুল তো? বেচারা বেকার হলেও সে তোমার নিকট আত্মীয়। আর নওশের, সে আমাদের স্টেটের কর্মচারী ছাড়া আর কিছু নয়। জাহানারা, আমি নওশেরকে যা বিশ্বাস করি তোমার ভাইকে তা করি না। কেন? আমরা বিদেশে যাওয়ার পর দিন তোমার ভাই এই বাড়ির একটা একটা করে ইট বিক্রি করা শুরু করবে, আর নওশের বুক দিয়ে তা আগলে রাখবে। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো। হুজুর আমারে এত বিশ্বাস করেন? মা জানো নদী কি বলছিল? কি বলছিল? ও বলছিল আমরা আমেরিকায় গেলে আপনাকে কখনোই ফিরে আসবো না। তাই কি কখনো হয়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনাকে আমি যতই দেখি ততই অবাক হই। একেই বলে রাজকপাল। রাজকপাল? আপনি কি কইতেছেন উকিল সাহেব? আমি তো কিছু বুঝতেছি না। আমিও তো বুঝি না, এত মানুষ থাকতে সাহেব আপনাকে এত বড় একটা দায়িত্ব কেন দিলেন? হয়তো হুজুর আমাকে একটু বেশি পছন্দ করেন। তাছাড়া এতদিন হুজুরের পরিবারের সাথে আছি, আমারও তো হুজুরের জন্য কিছু দায়িত্ব আছে। দায়িত্ব অবশ্যই আছে, তবে এই দায়িত্বগুলা এবার খুব ভালোভাবে পালন করবেন ছোট সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদ্রিস উকিল আমার এই ছোট সাহেব বললো কেন? আমি কি ছোট সাহেব? হুজুর আসতে পারি? আরে নওশের, এসো এসো। সঙ্গে কে? হুজুর আমার নন্নারে নিয়ে আইছি আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য। হুজুরের সালাম কর। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বেগম সাহেবের কাজ। না না, আমাকে সালাম করার দরকার নেই। দরকার আছে বেগম সাহেবা, মই মুরব্বীর দোয়ার যে কি বরকত এটা আমি বুঝি। সালাম কর না। ময় মুরব্বীর দোয়ার বরকতে আইস আল্লাহর আমার উপর অশেষ রহমত। এত বড় বিষয় সম্পত্তির দায়িত্ব পাওয়া কি সোজা কথা? অথচ দেখেন সেই দায়িত্ব আমি পাইছি। আপনাদের অনেক মেহেরবানি। এসো এসো এসো। কি নাম তোমার? নদী। নদী? খুব সুন্দর নাম তোমার। বাবা জানো নদী কি বোকা? ও বলে আমরা নাকি আর কখনোই ফিরে আসবো না। তাই কি কখনো হয়? কি যে হয় আর কি যে হয় না কিছু পাওয়া যায় না। তকদিরে থাকলে আবার আপনারা ফিরে আসবেন, না থাকলে না।
আমার মাইয়া নদী যেমন এই বাড়ির বাইকটাই শুধু দেখছে, ভিতরটা দেখার সৌভাগ্য ওর এখনো হয় নাই। আকাশ, জি বাবা। তুই নদীকে ভিতরে নিয়ে যাও, ভিতরটা ভালো করে ওকে দেখিয়ে দাও। আচ্ছা বাবা, আসো নদী। এই বাড়িটার চারপাশ দিয়ে আমার মাইয়া নদী শুধু ঘুরছে আর দেখছে। আজ ও এই বাড়ির ভিতরটাও দেখবো। কি কোন হুজুর? হ্যাঁ, আচ্ছা, নওশীর চাচা কি এতদিন পর আমাদেরকে চিনতে পারবে? কেমন করে চিনবে? বয়স তো কম হয়নি। হয়তো এখন ভালো করে দেখতেই পায় না, দেখলেও হয়তো কাউকে চিনতে পারে না। জামাই বাবাজি, সব কিছু ঠিক মতো পরিষ্কার হয়েছে? হয় না, ওই নীল পুতুলটা তো এখনো ধরই নাই, ওইটা একটু করো, পরিষ্কার করো। এবার আসো, এখানে এসে বসো। ভাবছো বুড়া হয়েছি, চোখে কম দেখি? আকবর আলী, এই বয়সেও আমি তোমার চাইয়া অনেক ভালো দেখি। কেন দেখি কত? কেন বাজান? এই জমানার সব কিছুর মধ্যে ভেজাল। আগের জমানায় ভেজালের কারবারই আসেন না, না মানুষের মধ্যে না খাওয়ান দাওয়ানের মধ্যে। যা খাইছি না একেবারে খাঁটি। আব্বাজান, এই খাঁটি জিনিস খাইছেন বলেই তো আপনার চোখের নজরটা এখনো খাঁটি আছে। বাবা রে, খরচা কইরা চোখে যে আমেরিকান লেন্স লাগাইছি, এটা তো তুমি জানো না। আব্বাজান, আমি আসি। পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই। কে 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 কে? আমার এই বাড়িতে তুমি গুল্লাহার বেগম, তোমারই অবস্থা হলো কেমনে? আমার অবস্থার কথা পরে ভাববো, আগে নিজের অবস্থার কথা ভাবো। কেন আমার আবার কি অবস্থা হইলো? বড় দুরবস্থা। দুরবস্থা? এটা কেমনে? ওরা আইসা পড়ছে। ওরা আইসা পড়ছে? কারা? আমি সেই কখন এসে তোমার কাছে দাঁড়ায় আছি, কিছু তো কও না। একটু বসি। না, বসতে পারবে না। কেন বসতে পারবো না? কেন? তোমাদের বংশের জামাইরা কি সব শ্বশুর বাড়িতে খায়া খায়? আই, খবরদার বংশের কথা তুলবা না। অবশ্যই তুলবো। আমি ঘর জামাই হলেও সৈয়দ বংশের ছেলে। আমার স্বভাব চরিত্র ভালো না হলে তোমার বাবা কোনোদিনও আমার জামাই করার কথা ভাবতো না। আমার বাবা তোমারে জামাই বানাইছে কেন জানো? আগে জানতাম না, এখন জানো। কি জানো?
এই যে তোমাদের বিষয় আশয় সয় সম্পদ এইগুলো দেখার জন্য একজন বিশ্বাসী মানুষের খুবই দরকার ছিল। এই জামানায় বিশ্বাসী মানুষের বড়ই অভাব। আমি অবিশ্বাসের কাম করছি? করছই তো। যারা তোমারে বিশ্বাস করে সবকিছু দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব তুমি পালন করো নাই। তাহলে এতগুলি বছর আমি করলামটা কি? পরের জায়গা জমিতে নিজের ঘর বাড়ি বানাইছো। তারা যে আবার এই দেশে ফিরে আসতে পারে এটা তো আমার ভাবনায় আসে নাই। এখন ভাবো, কুলসুমের বাড়িতে গিয়া শুনলাম হেরা আইছে, ছুটতে ছুটতে তোমার কাছে আমি আইছি। তুমি ছুটতে আইসো এটা আমি দেখছি, কিন্তু এই বোরখা এই নাকাব তুমি পাইলা কই? কুলসুমের বোরখা পরে আমি আইছি। পথে যদি তাগুলোকে দেখা হইয়া যায়। তাহলে তারা কারা? সত্যি কি তুমি শুনছো? আরে আমি কি মিথ্যা কথা কইতাছি? কুলসুমের জামাই নিজের চোখে দেখছে বিমান থেকে নাইমা সুজা গ্রামের দিকে আইতাছে তারা। তারা করতেছো এই তখন থেকে। তারা কারা? আকাশ আসতেছে। মানে হুজুরের গোলা আকাশ আসতেছে। ও গুলনার বেগম, তুমি আমার কি খবর শোনাইলা? আকাশ আসলে খবর শুনা আমার মাথায় তো আকাশ ভাঙ্গা পড়লো। এখন আমি কি করি, কই যাই? আমার জন্য এখন আর তোমাকে কিছুই করতে হবে না। এখন থেকে যা করার আমি নিজেই করব। এতক্ষণ একটা কথার মতো কথা বলছো। আসলে যার যা কাজ তার সেটা করা উচিত। আমি এই বাড়ির ঘর জামাই হলেও আমি তো এই বাড়ির একমাত্র কন্যার জামাতা নাকি? আচ্ছা বলো, তুমি বলো, আমার কি এই বাগানের মালির মতো, এই বাড়ির কাজের লোকের মতো কোনো কাজ করা উচিত? কেন করো? কেন যে করি সেটা আমি বুঝি। তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। আই, কে তোমার চা বানাইতে কইছে? দেখো, এর মধ্যে তুমি আর কোনো কথা বলবে না। তুমি আমার, আমি তোমার। নদী, আমাদের প্রাইভেট আলাপের মধ্যে হঠাৎ রাখো তোমার প্রাইভেট আলাপ। তুমি এখন বাইরে যাও, আমি আমার কন্যার সাথে প্রাইভেট আলাপ করবো। যাও। আচ্ছা, যাচ্ছি। যেমন কন্যা তেমন মা। কিছু বললা? জি জি না মা, হ্যাঁ, যাও। আপনি কথা বলেন, আমি বাইরে যাই। যাও। কি কি হয়েছে আম্মা? কি হয়েছে তোর আব্বাড়ি যে গেলি জানতে পারবি। আমি কিছুই জানি না। হায় আল্লাহ, এখন কিছু হইব। আম্মা, আম্মা তুমি কাঁদতেছো কেন? মারে, এখন আমি একা কাঁদি। 2 দিন পর তোরা সবাই কাঁদবে। বড় হুজুরের ছেলে আকাশ আবার দেশে ফিরে আইছে। এই কি আমার সেই গ্রাম? কিন্তু আমার ছোটবেলায় দেখা সেই গ্রামের কোনো ছবি তো এখানে নেই। মনে হয় এখানে আমি কখনো ছিলাম না, কখনো আসিনি। সব যেন কেমন অজানা, অচেনা। গ্রামের এমন একজন মানুষও কি নেই যাকে আমি চিনি, অথবা সেই মানুষটা আমাকে চেনে? আমি কিন্তু দেখা মাত্রই তাকে চিনে ফেলেছি। চেহারা সুরত মাশাআল্লাহ বাপের চেয়েও সুন্দর। হাজার হোক খানদানি বংশের রক্ত শরীরে বইছে তো। আচ্ছা ওকে স্যার, আকাশের সাথে আপনার কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, দেখুন, ওকালতি আমার পেশা হলেও আমার একটা আছে। আপনাদের সাথে কথা না বলে তার সাথে কি করে কথা বলি বলুন? আমাদের সাথে কিসের কথা? না মানে দেনা পাওনা, মানে হিসাব নিকাশ, মানে চৌধুরী আমিনউদ্দিনের উইলটা তো
আমি করেছিলাম। কি লেখা ছিল উইলে? সে অনেক কথা, তুমি তখন একেবারে ছোট ছিলে, তোমার আব্বাজানের হয়তো কথাগুলো মনে আছে। কথাগুলো আমারও মনে আছে। চৌধুরী সাহেব তার বিষয় সম্পত্তি দেখাশোনার করার দায়িত্ব দিছিলেন, ভোগ দখল করতে কর নাই। উইলের কথার সাথে কাজের এখন বিস্তর ব্যবধান। এলাকার সবাই জানে এই বিষয় সম্পত্তির মালিক এখন নদিয়া বেগম। চালাকি করে মেয়ের বিয়ে দিয়ে জামাইকে ঘরে উঠিয়ে এনেছেন। এখন বিষয় সম্পত্তি হাতছাড়া হওয়ার কোনোই উপায় নেই। নওশের আলী সাহেব, আপনি বড়ই বুদ্ধিমান, আপনাকে স্যালিউট করা উচিত। আচ্ছা, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আমাকে চেনো নাকি? এলাকার সবাই আপনাকে চিনে, আর আমি চিনবো না? অবশ্য আপনি আমাদের নাও চিনতে পারেন। আমি আকবর আলী, এই বাড়ির একমাত্র কন্যার জামাতা। তা তোমার হাতে বাজারে ব্যাগ কেন? তা তুমি কি এই বাড়ির বাজার সওদাও করো নাকি জামাই বাবাজি? বাড়ির মানুষ বাড়ির কাজ করলে অসুবিধা কোথায়? না না, বাড়ির কাজ করলে কোনো অসুবিধা নাই, তবে অন্যের বাড়ির কাজ করলে অসুবিধা আছে, এই আর কি। কি অসুবিধা? হাজার হোক তুমি এই বাড়ির জামাই, মানে ঘর জামাই। উকিল সাহেব, হ্যাঁ, ঘর জামাই আর ঘরের বাইরের জামাইয়ের মধ্যে কি কোনো তফাৎ আছে? জামাইরা তো সব ঘর বাড়িতেই থাকে, গাছতলায় কেউ থাকে না। অবশ্য আমার অন্য কোথাও যাওয়ার উপায় থাকলে আমি সেখানেই যেতাম। ইয়ে মানে বাবাজি, আমি তোমার একটা উপায় বের করেছি। কি উপায়? খুব ভালো উপায়। এরই কয় উকিলি প্যাস। অবশ্য বুদ্ধিটা পেলাম মন্দ না। কিসের বুদ্ধি? উকিলি বুদ্ধি। ইদ্রিস উকিলের পরামর্শে বড় হুজুর তার বিষয় আশায় দেখাশোনার যে উইল করছিলেন, ওইটা এবার বদলাইয়া যাইব। তার মানে? তার মানে তার সম্পত্তি শুধু আমাদের দেখাশোনার দায়িত্বই দেননি, আমার নামে সব কিছু লেখা দিয়ে গেছে। কাগজপত্র রেডি হওয়া খালি বাকি। কও কি? এটা তো একটা জালিয়াতি। সামান্য জালিয়াতির আশ্রয় না নিলে আমারে যে জেলখানায় ঢুকতে হবে গুলনাহার বেগম। বড় হুজুরের ছেলে আমার নামে তাকে সম্পত্তি দখলের নালিশ করলে আমার কি গতি হবে জানো? আমি কিছুই জানি না, তবে এটা জানি তুমি যা আগে করছো সেটা অন্যায়, আর এখন যা করতেছো এটা অন্যায়। ন্যায় অন্যায়ের বিচার করলে কি আর এত বড় বাড়ির মালিক হওয়া যায়? যায় না গুলনাহার বেগম। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। শুয়ে বড় রাত অনেক হয়েছে। আমার ইচ্ছে হলে শুভ, আর না হলে সারা রাত এই চেয়ারে বসে থাকবো, তাতে কার কি? না, কারো কিছু না। তাই যতদিন কাছে আছি স্ত্রীকে ভালো মন্দ বলা আমার দায়িত্ব। যখন থাকবো না তখন অন্য কথা। তুমি আমার কাছে থাকবে না, যাইবে কই? তোমার যাওয়ার কোনো জায়গা আছে? আরে আছে আছে, আল্লাহর এই পৃথিবীটা অনেক বড়। আমি যে জায়গায় যাইবার চাইতেছি সেই জায়গায় যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে, কেউ যাইবার পারে কেউ পারে না, কিন্তু আমি যাইবার পারবো ইনশাআল্লাহ। কই যাইবা তুমি? আমেরিকা। তার মানে? ইদ্রিস উকিলের সাহেবের সাথে আমার সব কথা ফাইনাল। উনি আমারে পাঠাইলেন যে আমগো গ্রামে
এক বাঙালি সাহেব আইছে, উনি আমারে নিয়ে যাবেন আমেরিকা। ইদ্রিস উকিল কি আকবরকে আকাশের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে? আচ্ছা, আমার এই গ্রামটার সাথে সাথে পুরো বাংলাদেশটাই কি বদলে গেছে? দেশটা একবার ঘুরে দেখলে কেমন হয়? পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মানুষ নই। আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সবসময় পরের জায়গা পরের জমিনে ঘর বানানোর গান করেন কেন? এই ঘর বাড়ি জায়গা জমি সবই তো আপনার নিজে। আপনি তো আর পরের জমিন জবরদখল করেন নাই। না, তা করি নাই। আব্বাজান, আপনি আমার 5 বছর সময় দেন, আমি দেশে ফিরা আপনার মতো নিজের জায়গায় নিজের একটা বাড়ি করুন। দেশে ফিরা মানে তুমি চাইবা কই? আমেরিকা। আপনি উপরে যান, গেলেই সব জানতে পারবেন। আমি যাই। আসসালামু আলাইকুম। আমি তো সেই ঘরের মানুষ না। আকাশের সাথে আমেরিকায় যাওয়ার জন্য তো সারা গ্রামের লোক হুমড়ি খেয়ে পড়ছে। আকাশের একই কথা, অনেকদিন পর দেশে এসেছে, দেশেই থাকবে। দেশে থাকবে মানে? এখানে কই থাকবো? কোথা থাকবে মানে? তার বাপ দাদা ভিটেই থাকবে। সে তো প্ল্যান করেছে, বাংলো প্যাটার্নের বাড়ি করবে। তাদের বাড়ির কাছে যে নদী ছিল, সে নদীর ধারেই। নদী ছিল? হ্যাঁ ছিলই তো, তখন তোমার অল্প বয়স, তোমার মনে নেই? এখানে একটা বিরাট নদী ছিল। হ্যাঁ, ঠিকই কইছেন নকির সাহেব। বাপ দাদার মুখে শুনছি এই নদীতে নাকি কুমিরও ছিল। না, এখন আর নেই, নদী সরে অনেক দূর চলে গেছে। এখন এলাকা জুড়ে বাড়ি ঘর দালান কোঠা। আব্বা, বড় হুজুরের ছেলে আকাশ নাকি এখানে বাড়ি ঘর বানায় থাকতে চায়। এরকম তো কথা ছিল না হুশার। আকাশ বাবাজি যে দেশে এসে দেশ ভ্রমণে বেরিয়ে পড়বেন এমন তো কথা ছিল না। দেশ ভ্রমণে মানে? হ্যাঁ, দেশ ভ্রমণে গেছে। দেশ দেখা শেষ হলেই এখানে এসে তার বিষয় সম্পত্তি সব দখল নেবে। সেই দখল ঠেকানোর জন্যই টাকার দরকার। আবারও টাকা? হ্যাঁ, এত টাকার বিষয় সম্পত্তি ভোগ দখল করবেন আর তার বিনিময়ে সামান্য কিছু টাকা খরচ করবেন না, তা তো হয় না। ঠিক আছে, টাকার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, বাকি ব্যবস্থা আমি করব। ছোট হুজুর কুষ্টিয়া থেকে ফেরার আগেই সব রেডি করতে হবে। কুষ্টিয়া কেন? লালন ফকিরের আখড়া দেখতে গেছেন আর কি। যেখানেই যাক না কেন, টেলিফোনে আমার সাথে একবার উনি কথা বলবেনই বলবেন। অনেকদিন পর দেশে এসেছে তো, তাই এই বাংলার আউল বাউল তার খুব পছন্দ। সব লোকে কয় লালন কি জাদু সংসারে, সব লোকে কয় লালন কি জাদু সংসারে, শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বাউন চিনি পথে প্রমাণ, বাউন চিনি
বাউনি চিনি পুতে প্রমাণ বাউনি চিনি কিসে রে সব লোকে কয় লালনে কি যাদের চোখ ছাড়ে সব লোকে কয় লালনে কি যাদের চোখ ছাড়ে আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। এই যে জামাই বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা কিসের? তোমাকে বিদেশ পাঠানোর সব দায়িত্ব আমার, তবে আমার কথা মতো তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বলেন? আপনি বললে আমি এই বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পড়তে না পারি। না না, সেরকম কিছু না। তোমার শ্বশুরের স্বভাবের বিরুদ্ধে আদালতে কিছু একটা বলতে হবে। মানে সাক্ষী? আমি রাজি। আমার শ্বশুর মানুষ হিসাবে ভালো, কিন্তু তার স্বভাবটা একটু খারাপ, খালি মিশা কথা কয়। কিরকম? কিন্তু দেখেন না, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব তার নিজের, অথচ খালি গান গায়, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পেয়ে গেছি পেয়ে গেছি। তোমার শ্বশুরের বিরুদ্ধে এইরকম একটা সাক্ষী তো আমার দরকার। কিছু বলবা আম্মা? ইয়ে আচ্ছা নদী, তোর কি কিছুই মনে পড়ে না? তুমি কিসের কথা কও আম্মা? কি মনে পড়বো? বড় হুজুরের ছেলে আকাশের কথা। আকাশ? বড় হুজুর আর তার ছেলে আকাশ তোরে কত আদর করত, তোর কি কিছুই মনে পড়ে না? সে আকাশ কতদিন পরে দেশে ফিরছে, অথচ তুই আর তোর বাবা একবারও তার সাথে দেখা করলি না। আম্মা, দেখা করতে গেলে সে যদি এখন তার বিষয় সম্পত্তি সবকিছু ফিরা চায়? ফিরা চাইলে ফিরাইয়া দিবি, এই সব কিছু তো তাদের। না, তা হয় না। এইখানে তাদের বিষয় সম্পত্তি এখন আর কোনো কিছু নিশানা পর্যন্ত নাই। সবকিছু এখন আমাদের আম্মা, আমাদের। আকাশের সামনে গিয়ে এসব কইতে পারবি? অবশ্যই পারবো। আমি পারবো না। তার আশা মাত্র শোনার পর আমি মুখ লুকাইয়া চোরের মতো পালাই আইছি। মারি, পরের ধন সম্পত্তি নিয়ে বাহাদুরি করা যায়, সুখ শান্তি পাওয়া যায় না। এই কি সেই নদী? মনে হয় না। এই নদী তো আমি চিনি না। আমাদের সেই পুরনো বিরাট বাড়িটার পাশে আরো বিরাট যে নদী, সে নদী কোথায় গেল? কোথায় গেল সে নদীর স্রোত? আমি যে এখনো সেই স্রোতের আওয়াজ শুনতে পাই। আমার সে নদী কি তবে হারিয়ে গেল? নিজেকে দেখে নিজেই চমকে গেলে নদী? তুমি কে?
কে তুমি? আমি আমি নদী। এখানে কেন? কি চাও? আমি শুধু তোমাকে সেই ছোট্টবেলার পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিতে চাই। তুই কাছিস কেন? তোমরা নাকি বিদেশে বা আর আসবা না? ধুয়ে পাগলি, তোকে কে বলেছে আমরা আসবো না? আমরা অবশ্যই আসবো, এটা আমার বাড়ি, আমার দেশ। কোথায় যাব জানি না, এটি আকাশ। ভারতী, ছেলেটা আবার দেশান্তরী হইব। না, তোমরা ছেলেটারে ফিরায় আনো। ওর বাপ মা নাই তাতে কি, আমরা তো আছি। আব্বা, আব্বা চলো আমি তার কাছে যাব। আমি তারে বুঝায় বলবো এখানে তার সব ছিল, সব আছে। কোথায় চলেছি আমি কে জানে, তবে কোনো মানিক রতনের সন্ধানে আর আটলান্টিক নয়। ফকির লালনের গান শুনেছি কুষ্টিয়ায়, এবার হাসন রাজার গান শুনবো সিলেটে।